আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজার কাঁচা আমের জেলি মোরব্বা। তো প্রথমে আমি এখানে 2 কেজি আম নিয়েছি। 2 কেজি আমকে আমি 2টা ফালি দিয়ে কেটে নিয়েছি। এরপরে কাঁটা চামিচ দিয়ে আমি প্রত্যেকটা আম এভাবে ছিদ্র করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে এমনভাবে ছিদ্র করে নিতে হবে যেন আপনার চাপ দিলে ভিতর থেকে রসটা বের হয়ে আসে। তো এখন পানির মাঝে আমি ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। তো সেজন্য আমি অল্প চুন অ্যাড করে দিচ্ছি, এতে করে আমের ভেতরের যে কষটা সেটা বের হয়ে যাবে আর আমটা একদমই গলে যাবে না। তো আমি 3 থেকে 4 ঘন্টা পরে আমটাকে খুব ভালো করে এখন ধুয়ে নেব। তো আমটাকে আমি খুব ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াই নিয়েছি, তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো। তো শুকনো লঙ্কাগুলো আমি একটু হালকা করে আপনার তেলে রাখবো, এটা পরবর্তীতে আচার আমার কাজে লাগবে। এই আমের মোরব্বার জেলিটা যে এত সুস্বাদ, এত মজার, একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। এজন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর অনেকেই তো আমের মোরব্বা খেয়েছেন, কিন্তু আমের মোরব্বার জেলিটা কিন্তু কখনো খাননি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো লঙ্কাটা আমি নামিয়ে রাখবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। তো আমি যেহেতু এখানে 2 কেজি আম নিয়েছি, তো 2 কেজি আমের জন্য আমি চিনি অ্যাড করে দেব 3 গ্লাস। তো 3 গ্লাস চিনি যথেষ্ট আমের মোরব্বা জেলি তৈরি করার জন্য। তো আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটা একদমই কম থাকবে। যদি চুলার আঁচটা একটু বেশি থাকে তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, আর ক্যারামেল পুড়ে গেলে কিন্তু তেতো তেতো লাগবে খেতে, তখন কিন্তু এই আমের মোরব্বা জেলিটা খেতে ভালো লাগবে না। তা আমি একদমই কম আঁচে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো এখন এর মাঝে আমি 3টা দারচিনি অ্যাড করে দিচ্ছি। যেহেতু মোরব্বা তৈরি করছি, সেটা জেলি হোক আর নর্মাল মোরব্বাই হোক, কিন্তু আপনার এলাচটা কিন্তু অ্যাড করতেই হবে। এলাচটা না দিলে কিন্তু আপনার সুঘ্রাণটা পাবেন না। অনেকে দেখা যায় দারচিনিটাও অ্যাড করে, কিন্তু দারচিনিটা আসলে দিলে আমার কাছে ভালো লাগে না। তারপর আপনাদের ভালো লাগলে দিতে পারেন। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা ফাঁকি 1 টেবিল চামচ। আমার কাছে আসলে আচার বলতেই ঝাল ঝাল খেতে ভালো লাগে। তারপর আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এখন আমি আমটা দিয়ে দিচ্ছি। আমটা দেওয়ার পরে কিন্তু আপনার খুবই আলতো হাতে এটাকে নেড়েচেড়ে নিতে হবে, তা নাহলে দেখা যাবে যে একদম ভেঙে ভেঙে যেতে পারে। কারণ আমটা কিন্তু খুব ভালো করে আপনাকে কেচিয়ে নিতে হবে কাঁটা চামচ দিয়ে। তো সেই দিক থেকে আপনার আমটা কিন্তু এমনিতেই পুরো কাঁচানো থাকে, নরম থাকে। তো যদি বেশি নেড়েচেড়ে নেওয়া হয় তাহলে আমটা কিন্তু একদমই গলে যাবে, ভেঙে যাবে, তখন কিন্তু আর আমের জেলি মোরব্বাটা দেখতেও ভালো লাগবে না, আর তখন কিন্তু আমের জেলির মোরব্বাটা হবেও না। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে আমি রেখেছি। আমের মাঝে থেকে কিন্তু পানিটা উঠে গেছে, এক্সট্রা পানি দেওয়ার কিন্তু কোনো ধরনের কোনো প্রয়োজন নেই। তা আমি এখন আমটাকে খুব ভালো করে জ্বালাম করে নেব। তো যেই শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছিলাম, তো সেটাকে আমি ম্যাশ করে এখন আমের মাঝে দিয়ে দিয়েছি। প্রথমেই বলেছি আমার ঝাল ঝাল আচার খেতে ভালো লাগে, সেটা আমের মোরব্বা হোক, নর্মাল আচার হোক, তেলের আচার হোক। প্রথমে কিন্তু আমি 1 টেবিল চামচ শুকনো লঙ্কা ফাঁকি দিয়েছি, আর এখন আমি চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম 1 চামচের মতো। আর আমি কিভাবে আলতো হাতে নেড়েচেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন, কারণ এর চেয়ে বেশি নেড়েচেড়ে নিলে কিন্তু আচারটা আপনার সুন্দর হবে না দেখতে। তো এখন আমি ভিনেগারটা অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আর ভিনেগার না দিলে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকে না। আচার ভালো রাখার 2টা টিপস, একটা হচ্ছে বছরে 2 থেকে 3 বার এটাকে ভালো করে রোদ্রে রাখতে হবে, আর হচ্ছে ভিনেগারটা অ্যাড করতে হবে। এই 2টা টিপস যদি অবলম্বন করেন তাহলে আচার দেখবেন 1 বছর 1.5 বছর খুব ভালোভাবে আপনারা খেতে পারবেন। আমি কিন্তু খুবই আলতো হাতে নেড়েচেড়ে নিচ্ছি।
তো আমার কাঁচা আমের জেলি মোরব্বাটা হয়ে গেছে অলমোস্ট। তো খুব আলতো হাতে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি যেন আপনার ভেঙে ভেঙে না যায়। ভেঙে ভেঙে গেলে কিন্তু আর আচারটা দেখতে সুন্দর লাগবে না। আর দেখতেই পেলেন কত চটজলদি বানিয়ে ফেললাম কাঁচা আমের জেলি মোরব্বা। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো আমি এটাকে একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রপারলি যে ফাইনাল লুকটা কেমন এসেছে। এই কাঁচা আমের জেলি মোরব্বাটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজার। তা আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। কাঁচা আমের জেলি মোরব্বা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো দ্রুত আপনাদের কাছে চলে যায়। আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।